নীল নদ পৃথিবীর আদি ও অকৃত্রিম জলধারা, যাকে জান্নাত থেকে প্রবাহিত হওয়া নদীও বলা হয়। যেই নদীতে মুসা আলাইহিস সালামকে পেপিরাসের বক্সে ভরে তার মা ইউকাবাইন ভাসিয়ে দিয়েছিল। ঈসা ও মরিয়ম আলাইহিস সালাম যে নদীতে সাফিনা ভ্রমণ করেছে। এছাড়াও নীল নদের অববাহিকায় গড়ে উঠেছিল 5000 বছরের পুরনো সভ্যতা। এক পরন্ত বিকেলে নীলনদ ভ্রমণ ও নীল নদের উপরে বিলাসবহুল সাফিনাতে করে নীলনদ অবগাহন ও মিশরীয় সংস্কৃতির নানা দিক দেখে মুগ্ধ হয়েছি। রাজধানী শহর কায়রো থেকে আজকে আমরা রওনা হচ্ছি পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদের তীরে। পরন্ত বিকেলে ইতিহাস ঐতিহ্যের আতুরঘর কায়রোর পথঘাট এক অন্যরকম মোহনীয়ভাবে ধরা দিয়েছে। পরন্ত বিকেলের সূর্যটা কখনো আড়াল হচ্ছে সুড়ঙ্গ অট্টালিকার পিছনে, আবার কখনো বেরিয়ে এসে প্রখর আলো দিচ্ছে। পরন্ত বিকেলের সূর্যর এরূপ মিতালি দেখতে দেখতে আমরা চলে এসেছি ঐতিহাসিক তাহরির স্কয়ারে। এখান থেকে একটু সামনেই মামশি আহলিল মিসর নামে নীল নদের তীর ধরে পরিকল্পিতভাবে নান্দনিক ওয়াকওয়ে, সাফিনা ভ্রমণ সহ সবকিছুর ব্যবস্থা রয়েছে। আমরা এগোচ্ছি সেই দিকেই। অবশেষে আমরা চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদের তীরে। আর এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটির নাম হচ্ছে মামশি আহলিল মিসর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদের তীর থেকে। বন্ধুরা, আজকে আপনাদের এই পরন্ত বিকেলে ঘুরে ঘুরে দেখাবো নীল নদের সৌন্দর্য, যে নদীকে জান্নাতের নদী বলা হয়েছে। এই নদীর তাৎপর্য যেভাবে ধর্মীয়ভাবে রয়েছে, ঠিক একইভাবে 5000 বছরের প্রাচীন সভ্যতাও গড়ে উঠেছিল এই নদীকে কেন্দ্র করে। উগান্ডা থেকে যে নদীর উৎপত্তি, সেই নদী উগান্ডা, তানজানিয়া হয়ে অনেকগুলো দেশ পেরিয়ে বিশ্বের 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মিশরে এসে সমাপ্তি ঘটেছে। আফ্রিকার এই বৃহৎ নদীর ইতিহাস তো জানাবোই, সাথে সাথে ঘুরিয়ে দেখাবো এই পরন্ত বিকেলের সৌন্দর্য, তুলে ধরবো এখানকার সবকিছু। তো চলুন শুরু করা যাক। নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী, যে নদীর তীরে 5000 বছর আগে গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা। আর সে সকল সভ্যতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফেরাউনিক সভ্যতা। ফেরাউনিক সভ্যতা বরাবরই পৃথিবীর কাছে এক বিস্ময়ের নাম, কারণ এই সভ্যতার সময় নানা কিছু তৈরি হয়েছে, পৃথিবীর নানা বিকাশ ঘটেছে। ফেরাউনিক সভ্যতার আমলেই তৈরি হয়েছে পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে অন্যতম পিরামিড, যার নির্মাণশৈলী ও রহস্য বর্তমান আধুনিক সময় এসেও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। নীল নদের তীরে সুড়ঙ্গ অট্টালিকা, আধুনিকতা ও নান্দনিকতার ছোঁয়া লেগেছে, যেন পুরনো ইতিহাসকে ভুলিয়ে দেয় এসব অট্টালিকা। বন্ধুরা, আমি এখন রয়েছি নীল নদের তীরে। তো দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে নীল নদের তীরে এসে খুব ভালো লাগছে। আর এই জায়গাটির নাম হচ্ছে মামশি আহলিল মিসর, মানে এটি নতুন করে তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নীল নদের তীরে হাঁটার জন্য পরিকল্পিতভাবে সুন্দর একটি জায়গা তৈরি করা হয়েছে, যেখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো আমার পিছনে এরকম দেখতে পারেন অনেক বোট, তারা এই পরন্ত বিকেলে নীল নদের সৌন্দর্য উপভোগ করতে এই জায়গায় চলে আসে। এবং ওইখান থেকে আমার পিছনে যে ওই জায়গাটা আছে, ওখান থেকে মানুষ হলেই বোট ছেড়ে দেয়, বা আপনি চাইলে আলাদাভাবে নিজেও ভাড়া নিতে পারবেন। তো এভাবে করে এই নীল নদের সৌন্দর্য এখানে বসে উপভোগ করা যায়। তো বন্ধুরা, চলুন আপনাদের নিয়ে নিচে প্রবেশ করি, যেখানে মূলত এখানেও হাঁটার জন্য সুন্দর জায়গা রয়েছে একদম সামনে পর্যন্ত, এবং নিচে যে আকর্ষণ হচ্ছে নিচে। তো চলুন আপনাদেরকে নিয়ে নিচে যাই, যেখান থেকে আমরা বোটে উঠতে পারবো এবং নীল নদে সেই সাফিনা ভ্রমণ করতে পারবো, যেভাবে সাফিনা ভ্রমণ করেছিল হযরত ঈসা এবং মারিয়ম আলাইহিস সালাম। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি এই যে নিচে, এখানে নামবো এবং ওখান থেকে বোটে উঠে এই পরন্ত বিকেলে ঘুরবো নীল নদে।
বন্ধুরা আমরা প্রবেশ করেছি সেই মামশি আহলিল মিসরের একদম নিচে, যেখান থেকে পানি খুব কাছাকাছি, যেখান থেকে পানি দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনেই রয়েছে এই যে অথই জল, এটি হচ্ছে নীলনদ। যে নীলনদকে ঘিরে কত শত কবিতা রচনা হয়েছে, কত শত গল্প, কাব্য, উপন্যাস রয়েছে, আরো কত শত রচনা হবে তার আর হিসেব নেই। এই সেই নীলনদ, যেই নীলনদের তীরে ঘুরতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। আর মামশি আহলিল মিসরের যেখান থেকে সবাই বোটে করে বিভিন্ন জায়গায় ঘুরে, সেই জায়গাটি হচ্ছে এই জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মূর্তি রয়েছে, হচ্ছে এখানকার আইকনিক যে মূর্তি। ওই মূর্তিটার সামনে মানুষের একটা ভিড় সবসময় লেগেই থাকে। ওই মূর্তিটার সামনে গিয়ে মানুষ ছবি তুলে। বিভিন্ন দেশ থেকে আসা মানুষ এখানে রয়েছে, যারা বিভিন্ন রকমের ছবি তুলছে, ঘুরছে, কেউ আবার বোটে উঠছে। দেখতে পাচ্ছেন এই সকল বোটগুলা এবং স্পিড বোটগুলোতে, এই বোটগুলোতে করেই আশেপাশের বিভিন্ন জায়গা তারা ঘুরে ঘুরে দেখছে। একে একে সকল কিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে অনেক কিছুই দেখতে এবং জানতে পারবেন। প্রথমেই আমরা এখানকার সাফিনাতে বা বোটে উঠব। এখানে একই রকম বেশ কয়েকটি বোট স্টেশন রয়েছে। টিকিট কেটে এ পার্কে প্রবেশ করার পর পছন্দ মতো যে কোনো জায়গা থেকে বোটে উঠতে পারবেন। বোটে যাওয়ার জন্য আমরাও ঠিক একইভাবে বোটে যাওয়ার জন্য অপেক্ষা করছি। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে হচ্ছে বোট, যে বোটে করে আমরা নীল নদে ঘুরে বেড়াবো। অবশেষে আমরা আমাদের দলের সবাইকে নিয়ে বোটে উঠে গেলাম। কি এক অন্যরকম অনুভূতি। যে নীল নদের তীরে হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল, কিন্তু বর্তমানে এর আধুনিকতা ও নান্দনিকতা দেখে কোনোভাবেই বোঝার সুযোগ নেই এটি হাজার হাজার বছরের প্রাচীন ও পৃথিবীর আদি ও অকৃত্রিম দীর্ঘতম নদী। ইতিহাস ঐতিহ্যের শহর কায়রোকে এক নতুন আলো ঝলমলে রূপে দেখে বেশ মুগ্ধ হয়েছি। বোট চালক ছাড়াও আমাদের বোটে আরও একজন রয়েছে, যিনি বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে পর্যটকদের এন্টারটেইন করার চেষ্টা করছে। এই বোট ভ্রমণের অভিজ্ঞতা সত্যি সত্যি অসাধারণ। এখানে বোট ভ্রমণকালে কিছুক্ষণের জন্য মনে হবে আপনি আভিজাত্য ঠাসা দুবাইয়ে সাফিনা ভ্রমণ করছেন। নীলনদের বহুমাত্রিক ধর্মীয় তাৎপর্যতা রয়েছে। নীলনদ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুরাত ও নীলনদ জান্নাত থেকে প্রবাহিত হওয়া নদী। যে নদীতে আমাদের মতো করেই সাফিনাতে ভ্রমণ করেছিলেন হযরত ঈসা ও মরিয়ম আলাইহিস সালাম, যে নদীতে মুসা আলাইহিস সালামকে তার মা ইউকাবাইন পেপিরাসের বক্সে ভরে ভাসিয়ে দিয়েছিল, এই নদীতে ইউসুফ আলাইহিস সালামের কবর দেওয়া হয়েছিল। সাফিনাতে বসে ভ্রমণকালে বারবারই সে সকল ইতিহাস মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আধা ঘন্টা নীলনদ ভ্রমণ শেষে আমরা যে জায়গা থেকে বোট ভ্রমণ শুরু করেছিলাম ঠিক সেই জায়গাতেই ভিড়তে যাচ্ছে বোটটি। সকলে আস্তে আস্তে করে বোট থেকে আমরা উঠে যাচ্ছি। এখন আমরা নদের আশেপাশের ওয়াকওয়ে ধরে হাঁটবো আর ঘুরে দেখবো আর কি কি রয়েছে এখানে। বন্ধুরা আমরা এইমাত্র বোট থেকে নেমেছি। বোট থেকে নেমে এখন আমরা হাঁটা শুরু করব। এই নীল নদের পাশ ধরে আমরা হাঁটবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর ওয়াকওয়ে তৈরি করা হয়েছে একদম নদীর পাশেই নান্দনিক ওয়াকওয়ে তৈরি করা হয়েছে এবং আমার আশেপাশে এরকম ছোট ছোট হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে যেখানে মানুষ বসে খাচ্ছে, মাঝখানে পানি
এই পাশে রেস্টুরেন্ট, এই পাশে খাচ্ছে, এই পাশে খাচ্ছে, কোনোদিকে খাচ্ছে এবং মাঝখানে পানি। আসলে এটা অনেক অসাধারণ লাগছে এখানে। এবং এর পাশে অসংখ্য আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সামনে দেখাবো, এটার পাশে অসংখ্য কিছু রয়েছে। যেমন এইদিকে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই ওয়াকওয়েতে যখন আমরা হাঁটতে যখন টাকার প্রয়োজন হবে, এইসব রেস্টুরেন্ট থেকে যখন কোনো কিছু কিনে খেতে মন চাবে, যখন টাকা শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটিএম বুথ রয়েছে, ন্যাশনাল ব্যাংকের এটিএম বুথ রয়েছে। এছাড়াও এই যে একপাশে নদীর ভিউ দেখতে দেখতে একপাশে খাওয়া দাওয়া চলছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, একদম খোলা, মানে এদিকে রেস্টুরেন্ট, এদিকে খাওয়া দাওয়া চলছে। খুব ভালোই লাগছে এখানকার পরিবেশগুলো। সামনে আরো বেশ কিছু রেস্টুরেন্ট আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এখানে অনেক মানুষ খাচ্ছে। আমরা যাচ্ছি আরো সামনের দিকে, দেখি আমরা সামনে আর কি কি রয়েছে। অধিকাংশ জায়গায় এরকম কফি শপ, জুস বার, পাশাপাশি রেস্টুরেন্ট, এখানে শিশাও খাওয়া হচ্ছে। এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে কত নান্দনিক, কত সুন্দর হতে পারে সেটা দেখিয়ে দিয়েছে। যে এই যে দেখতে পাচ্ছেন একপাশে নদী, এই হচ্ছে সেই ঐতিহাসিক নীলনদ, এবং নীলনদের পাশেই এইরকম এত সুন্দর করে ওয়াকওয়ে তৈরি করেছে, যেটা অবিশ্বাস্য। এবং পাশে এরকম অনেক কফি শপ রয়েছে, যেগুলো থেকে আপনারা চাইলেই কফি খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খেলা করছে, দেখতে পাচ্ছেন বাচ্চারা উপরের দিকে উঠছে। এদিকে আরো একটি স্টেশন রয়েছে। এই যে বোটগুলোতে করে আমরা যে ঘুরেছি, এখানে আমাদের সবাইকে পার পার্সন, মানে পার হেড 50 টাকা করে নিয়েছে, এবং 20 মিনিট বা আধা ঘন্টার মতো তারা আমাদের এই জায়গাটা, এই নীলনদের আশেপাশে একটুখানি জায়গা অনেক ঘুরিয়ে দেখিয়েছে। মানে 20 মিনিট ধরে নৌকায় ঘুরে বেরিয়েছে। আর একজন লোক ছিল আমাদের এন্টারটেইন করার জন্য, তিনি একটি ঢোলের মতো করে কি জানি বাজাচ্ছিল। আর বক্স, আর এখানে নৌকার ভিতরে তো বিল্ট ইন যে বক্স সেটি তো রয়েছেই, সেটির মাধ্যমে গান ছেড়ে দেওয়া হচ্ছিল, এবং একজন লোক ছিল, তিনি আর কি আমাদের ঢোল বাজিয়ে আমাদের এন্টারটেইন করার চেষ্টা করেছে। এই দিকে দেখা যাচ্ছে অনেক মানুষের ভিড়। এখানে একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে, এই যে দেখা যাচ্ছে বন্ধুরা। এখানে আরো একটি জিনিস দেখলাম, সেটি হচ্ছে এই ওয়াকওয়ের মাঝখানে এখান থেকে পথ, এই পাশে খাবারের জন্য দোকান রয়েছে, মানে খাবার। এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা দোতলা করে, উপর থেকে ভিউ দেখতে দেখতে খেতে পারবে। এবং একদম নদীর পাশেও কিন্তু খাওয়ার জায়গা রয়েছে। এই জায়গা থেকে নিয়ে, এখানে যে এই যে জায়গা দেখা যাচ্ছে, এই জায়গা থেকে নিয়ে, এখান থেকে নিয়ে ওই যে দেখা যাচ্ছে কাউন্টার, ওখান থেকে নিয়ে এই যে নদীর পাশে এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, যেটা আসলে একটা মনোরম পরিবেশে। এখানের যে স্বচ্ছ বাতাস, সেটি আমাকে মুগ্ধ করেছে। এই যে দেখা যাচ্ছে মানুষ এখানে বসেও বিশ্রাম নিচ্ছে, মানে নদীর পাশে বসে রয়েছে, শীতল বাতাস এসে তাদেরকে সজীব করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে বসে রয়েছে, এই যে গ্যালারির মতো দেয়া আছে, এখানে অনেক মানুষ বসে রয়েছে, এবং অনেকে এই যে নদীর একদম পাশেও বসে রয়েছে। আমরা এখন যে রাস্তা ধরে হাঁটছি বা ওয়াকওয়ে ধরে হাঁটছি,
এই রাস্তায় অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, যেখানে বসে খাবার দাবার সারছে ঘুরতে আসা ভিনদেশি ও স্থানীয় পর্যটকরা। এখানকার রেস্টুরেন্টগুলো একটু ব্যতিক্রম ধর্মী। রেস্টুরেন্টে খেতে খেতে নীলনদের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়। মনে হচ্ছিল এক আজব জগতে চলে এসেছি। এই পথ ধরে হাঁটতে এখানে অনেক রকমের দোকানপাট রয়েছে, যে সকল দোকানপাটের মালিকগুলো আমাদের বিভিন্নভাবে আমন্ত্রণ জানাচ্ছিল তাদের দোকান পরিদর্শন করার জন্য। আর এখানকার হোটেলগুলো ঠিক সেইভাবে তৈরি করা যাতে নীলনদের মনোরম পরিবেশ দেখতে দেখতে মানুষ খাওয়া দাওয়া সারতে পারে। বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। আমরা গাড়ি দেখেছি, গাড়ি আসলেই আমরা চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।